আমাদের বাড়ি তলে গেছে, জিনিসপত্র কিচ্ছু বাই করতে পারিনি, পাকার মধ্যে ভাসিয়ে আছে, ঘরের মধ্যে আমান কুড়ে খানা বন্ধ পাইনি, স্কুলে ঘরে দোতলাতে আসছি। আমাদের বাড়িঘর তো ডুবে গেছে, বর্তমান পানির মধ্যে পড়িয়েছি, আমরা খুব অসুবিধায় আছি, দোকানে এসে হয়েছে বর্তমান বিশুদ্ধ পানি নেই, কিছু খাবার নেই, কি করি খাই সরকার। উজান থেকে নেমে আসা ঢল এবং টানা কয়েকদিনের বৃষ্টিতে গাইবান্ধার 4টি উপজেলার মধ্যে দিয়ে কিন্তু এই বন্যা হয়ে যাচ্ছে। এই 4টি উপজেলার 27টি ইউনিয়নের কয়েকটি গ্রামে কিন্তু পানি ঢুকে পড়েছে। প্রায় 100টি গ্রাম কিন্তু এখনো এই যে পানির নিচে কিন্তু রয়েছে। এবং আমরা দেখেছি যে এই যে চর এলাকাগুলো, আমি এখন যেখানে রয়েছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়, এই উপজেলায় আমি বেশ কিছু চরে গিয়েছি। সেই চরে কিন্তু আমি শত শত মানুষকে দেখেছি যারা এখনো কিন্তু পানির মধ্যে রয়েছে। যদিও পানি কিছুটা কমেছে, কিন্তু মানুষের যে দুঃখ দুর্দশা সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু কমেনি। আমি চরের মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে তারা যে পর্যাপ্ত খাদ্যের অভাব তাদের রয়েছে এবং বিশুদ্ধ যে পানি, সেই পানির অভাবও কিন্তু তাদের কিন্তু রয়েছে। এবং এই বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন রোগবালের মধ্যে কিন্তু এই মানুষগুলো কিন্তু একেবারে রোগবালের মধ্যে কিন্তু পড়ছে। তবে জেলা প্রশাসকের দেওয়া তথ্য মতে এখন 38,919টি পরিবারের প্রায় 60 থেকে 70,000 মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি যদি ক্যামেরার চোখে আপনাদেরকে একটু দেখাই, আমার পিছনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলোতেও কিন্তু একবারে পানি ঢুকে পড়েছে। এই বাড়িগুলোর যে বাসিন্দা, তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বিভিন্ন জায়গায় যদিও কেউ কেউ আশ্রয় নিয়েছে, তবে এখনো কিছু মানুষ কিন্তু এখনো এখানে এই অবস্থাতেই কিন্তু রয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের যে খাদ্যের অভাব, তারা কিন্তু আমাদেরকে সে কথাটি বলেছে, বিশুদ্ধ পানির অভাব সে কথাটাও কিন্তু তারা আমাদেরকে বলেছে। এবং জেলা প্রশাসকের দেওয়া তথ্য মতে গাইবান্ধার এই 4 উপজেলায় 181টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে এবং কিছু কিছু আশ্রয় কেন্দ্র আমরা গিয়েছি, সেখানে দেখেছি যে আশ্রয় কেন্দ্রেও কিন্তু পানি ঢুকে পড়েছে। এবং এই 4 উপজেলার যে সবজি ক্ষেতগুলো, বিশেষ করে 4 থেকে 5 রকমের সবজি কিন্তু এখানে উৎপন্ন হয়, সেই সবজিগুলো ক্ষেতগুলো কিন্তু পানির নিচে কিন্তু রয়েছে। এতে করে চরবাসীর যে একটি দুঃখ দুর্দশা, সেটি কিন্তু আসলে সামনের দিনে তারা যে কৃষি যে পণ্যগুলো যে তারা একেবারে ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং আমি কিছুক্ষণ আগে কথা বলেছি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে, তিনিও যেমনটি বলেছেন যে এই 4 উপজেলায় 70 থেকে 80টি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু পানি প্রবেশ করেছে এবং ইতিমধ্যে 70টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কিন্তু আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে এবং চাল দেওয়া হয়েছে। যদিও কিছু শুকনা খাবার চাল দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আসলে সব পরিবার কিন্তু পায়নি। তবে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন এনজিওর পক্ষ থেকে সাবান, তেল সহ বিভিন্ন উপকরণ এই চরবাসী, এই যারা পানের জলে ভাসছে, এই মানুষগুলোর মধ্যে তারা কিন্তু বিতরণ করছে। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রবিউল ইসলাম, 1 টাকার খবর, গাইবান্ধা।